চাস্তো ভাই এই ফ্যাক্টরিতে যা দেখতেছো সব আমারই। আয় বয়, এনে বয়। বন্ধু শোন, তুই পরিচয়, এটা আমার চাস্তো ভাই। ওই 10 বছর বিদেশ ছিল, এই যে কয়দিন এসে আইছে, কিন্তু ও বেকার। আমি চিন্তা করছি আমার চাস্তো ভাই যেহেতু আপাতত ফ্যাক্টরির মার্কেটিং কাজটা করুক, একটা স্যালারি দিয়ে রেখে দিই। তুই কি কস? আরে বন্ধু, তোর উপরে দিয়ে আমি কখনো কথা কইছি? তুই যা ভালো বুঝোস তাই কর। কি চাস্তো ভাই, 50 দিলে হইব না? হ্যাঁ ভাই, চলবো। ঠিক আছে তাহলে বন্ধু, আমি যেহেতু বাইরে বাইরে থাকি, তুই একটু নিজে থাইকা ওরে কাজ কামটা শিখাই, পরে ওর একটা ব্যবসা নিজে দিয়ে দেবো। বন্ধু তুই কোনো টেনশন করিস না, আমি সবকিছু বুঝাই দিতেছি। তাহলে চাস্তো ভাই তুমি ওর লগে থেকে সবকিছু বুঝানো, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, যাও। চলেন ভাই, চা খাই আসি। ছোট ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাজ বাজ যা আছে সবকিছু শিখাই দেবো না। তুমি শুধু মনোযোগ দিয়ে কাজটা শিখো। হ ভাই, দোয়া করেন, মন দিয়া শিখ মনে। আমার বন্ধু তোমার একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দিব না। ঠিক আছে ভাই। কি ব্যাপার ফারুক, তুমি মুন্নার চেয়ারে কেন? এই চেয়ারে বসো। আরে ভাই, এটা আমার ভাইয়ের চেয়ার, আমি বসতেই পারি, আপনি এখানে বসেন। 3 মাস যাইতে না যাইতে বেদ হয়ে গেল। আরে ফারুক, তুই বন্ধু ওই চেয়ারে যা তো। তারপর তোর কি অবস্থা, খাওয়া দাওয়া করছস? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করে আসলাম। ও গুড। ভাই কথাটা কইই দাও। বন্ধু শিমুল, হ্যাঁ বন্ধু বল। আমি তোর কয়টা কথা ভাবতেছি, কিন্তু বলা হইতেছে না। আরে বন্ধু বল, কি বলবি বল। কেমনি যে কই, শোন আমরা 3 জনই তো মার্কেটিং সাইডে কাজ করি। হ্যাঁ এখন 3 জন তো দরকার নেই ফ্যাক্টরিতে বন্ধু, চাইতেছি আমরা একজন সাইড হয়ে যাই। হ্যাঁ বন্ধু, তুই সঠিক সিদ্ধান্তই নিস। আমাদের এখন মার্কেটিং এ 3 জন দরকার নাই। তুই একটা কাজ কর, ফারুকের তো আর টাকা পয়সার অভাব নাই, ওরে 2টা মেশিন কিনা দিয়া ওরে সাইড করে দে। ওরে হুদাহুদি মাসে মাসে 50,000 টাকা দিতে যাবি, কি লেগে ক? না মানে বন্ধু, আমি ফারুকের কথা চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি বন্ধু তুই সাইড হয়ে যা। কি কস বন্ধু? আমি